আজকে একটা বিয়ে খাবার আয়না পড়ছিলাম বিপদে, তো সকাল সকাল গেতাইছি একটা বিয়ে খাবার নেগে। তোমরা ভেবো না আমরা আবার বিনা জেপথে গেতাইছি, আঙ্গ কাছে কিন্তু ইনভিটেশন কার্ড আছে। তো বিয়েটা হইলো আঙ্গ মালিকের বাইসতে কিন্তু শিবা গেছি এরিয়ার ছোটখাটো এমএলএ। আজকে আমি বিয়ে দেখবার যাওয়ার মেন রিজনই হইলো তামিলনাড়ু সব থেকে বড় এমএলএ এর সঙ্গে দেখা করার নেগে। তো ফাইনালি আয়া বললাম আমরা তিরিতাঙ্গাল, বিয়েটা হইতেছে তিরিতাঙ্গাল। তো সামনে আমরা চেকিং টেকিং দিয়ে এন্ট্রো নিয়ে আয়া বললাম ভিতরে। গাইছে তো পুলিশ আর আর্মি সামনে, যার জন্য কিন্তু আমি ফোনটা বাই করে ভিডিও করা হারি নিকে অনগনে ডাইরেক্ট আয়া বললাম ভিতরে আয়া নিয়ে আমরা এনে খাইবার বইয়া পড়লাম। তামিলনাড়ুর নিয়ম হলো যে আগে খাওয়া দাওয়া করবা, তারপরে আত্মীয় স্বজনদের নগে দেখা করবা। এনকার বিয়ের নিয়মই হইলো সকালে আয় ভাই রাত্রে যাইবা। সকালে আমরা ইডলি দোসা সাম্বার দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট করে আয়া বললাম হলের ভিতরে আয়া কি কইবে গাইস, খালি দুনিয়ার সিসি ক্যামেরা জিএসি লাগাইছে, আমার তো ঠান্ডা ধরতাইছে। আনয় এমএলএ এনেকে যার জন্য কিন্তু মানুষ অত এটা হয় এনে কিন্তু জাগরে বিয়ে তাকে সামনে নিয়ে দেয়তেছে এবং কি কিছু কথাবার্তা বলতেছে। আমি কিন্তু অপেক্ষা করে আছি তামিলনাড়ু সব থেকে বড় এমএলএ রে দেওয়ার জন্য। ভিতরে ডায়লগ পছন্দ হইলো না, যার জন্য কিন্তু আমি বাইরে বললাম। বাইরে আয়া নিয়ে যে পাথর গুড়া দেখতেছি, এনে কিন্তু তল দিয়ে পানি দিতেছে, উপর দিয়ে পানি দিতেছে, যার জন্য কিন্তু পাথরটা ঘুরতাইছে। এইদিকে আমি হাতে তার ছবি নিয়ে খাড়াই নিয়েছি, কোন সময় কোন সময় দেবো। আমি কিন্তু খুবই এক্সাইটেড, তার কারণ আসামে কোনো নেতার নগে দেখা করবার গেলাম তো নেতার সিকিউরিটিকে এতটা পারমিশন নেন না গে, যার জন্য কিন্তু আমরা দেয়াটা কিচ্ছু করে হারি না। আর এনে কিন্তু তামিলনাড়ু সব থেকে বড় এমএলএ আছে, তার নগেও কিন্তু অতটা টাইট সিকিউরিটি নিয়ে নাই। এনে কিন্তু বাইরের মানুষ এলাও করে না, যেখানে মানুষ ঢুকছে সব কিন্তু চেক করে নিয়েছে এবং কি জাগো ইনভিটেশন কার্ড আছে সিরিপ খালি তাগো ঢুকবার দিয়েছে, তার বাইরে কোনো মানুষ এনে কিন্তু এলাও নাই। এবার কাছে এরিয়ার আজকে যত পুলিশ আর্মি আসাল সব কিন্তু এনে প্রোটেকশন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, তার কারণ তামিলনাড়ু সব থেকে বড় এমএলএ আছে এনে। ফাইনালি আয়া বললা ভিতরে এনে জিসুমকে তারে ভিতরে গনে বাই করলো। তারা কিন্তু দেখতে পারতেছে সাধারণ একটা গুঞ্জি কেটে আছে, যে সে এমএলএ হলে শুটবুট করে আইতো, কিন্তু তিনি কোনো শুটবুট করে নাই। তিনি কিন্তু আমাদের জনসাধারণ মানুষের মতোই কিন্তু তিনি একটা স্পোর্টিং গাইডে আছে। সাধারণ মানুষের মতন হইলেও পাওয়ারটা কিন্তু অনেক। পাওয়ার যদি নাই থাকতো তাহলে শিবাগাছের এরিয়ার সব পুলিশ আর্মি নিয়ে একই জড়ো করা হারতো। তিনি কিন্তু আমাদের সাধারণ মানুষের মতনই আইছেন, কোনো শুটবুট করে বাবু সাহেবের মতন আহে না। তার পিছনে যে লোকটাকে দেখতেছেন উনি কিন্তু আগে বড় সড়ো এমএলএ আসছিলেন, বাট এখন বহিষ্কার হয়েছে। দেখতে পারতেছ কতটা ভিড় হয়েছে, তোমরা একটু সাউন্ডটা শুনো। এতটা মানুষের ধাক্কা ধাক্কি করে নিয়ে ফাইনালি আয়া মঞ্চে তুললো। মঞ্চে তুলে নিয়ে যত বড় মালা গলায় দিছে, এত বড় মালা যদি তার একলাই যদি গলায় তুলে দেয় হিদি কিন্তু নিজেও পড়ে যাবো। দেখতে পারতেছ কত বড় একটা মালা গলায় দিয়ে দিছে। হলে এত একটা মানুষ হয়েছে, যার জন্য কিন্তু হলের চত্বর মেরে সাইডে গেট কিন্তু মেরে দিছে। যে কজন ভিতরে ঢুকারছে হিদি কিন্তু দেখাবো, যে কজন ঢুকার নাই তাকে টিভিতে দেওয়া লাগবো, তার কারণ বাইরে টিভিও লাগাই দিছে। এটা ভাষণ দিল, ভাষণ টাষণ হইনা ভালোই লাগলো। ভাষণ টাষণ হইনা নিয়ে আয়া বললাম খাইবার, জি বিরিয়ানি আর জি মাংস দিছে, আমার মধ্যে আর খাওয়া হইলো না। তাই আমি অল্প করে বিরিয়ানি খাইয়ে দিয়ে পেপারটা অনেক ভাস করে থুয়ে নিয়ে বাইরে আয়া নিয়ে একটা পান নিয়ে নিলাম। বাইরে আয়া নিয়ে দেখি ওরা ব্যাগগুলো উমরে সাইডে খাড়াই নিয়েছে। আমার গাইছে এতটা ভালো লাগতেছে, তার কারণ আমরা আসামের পুলাহান হইয়া তামিলনাড়ু আয়া নিয়ে তামিলনাড়ু সব থেকে বড় এমএলএ নগে দেখা করার সুযোগ পাইছিলাম। ফাইনালি আমরা রাস্তায় আয়া অটোর জন্য অপেক্ষা করতেছি। আঙ্গ অটো আয়া বললো, তো অটো কিন্তু আমরা আগে ভাড়া করে নিয়েছিলাম, তার কারণ আঙ্গ কোম্পানিতে কোনো অটো ভাড়া করে দিছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।